আজকে মোমো না, আজকে আইসক্রিম। এখানে এখন বিশাল আসর বসে গেছে, আর আসরের মেন যেটা ছিল হচ্ছে এক গামলা মুড়ি মাখা। তাড়াতাড়ি বাড়ি চলে এসে এখন বিবাহিত এই যে এইদিকে মামুনি চলে এসছে। ওয়েদারটা দেখে হয়ে গেছে গাই। হ্যাঁ, মা স্পেশাল কি আছে? স্পেশাল আম, তাই হ্যাঁ, যেটা তুই ভালোবাসিস, বাবাকে নিয়ে এসছে। সুপ্রভাত সবাইকে। আজ হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার তিরোধান দিবস। লোকনাথ বাবার চরণে আমার শত কোটি প্রণাম। আজকের দিনটা আমাদের বাড়িতে রাধুনি বাবা থাকতে মোটামুটি ভাবে একটু আয়োজন করাই হতো, সেটা অনেক বছর হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ফল মিষ্টি সব আছে, বৃষ্টি পুজো দেবে স্নান টান করে। আজ যেহেতু বাড়িতে পুজো আর্চার ব্যাপার আছে, বৃষ্টি আমাকে বলেছিল মালা নিয়ে আসতে, মালাটাও নিয়ে আসিনি এখনো। আর এইদিকে মাকে আমি ছাড়তে যাচ্ছি হচ্ছে স্টেশনে। চলো, এইদিকে এখন আমি মালা নিয়ে চলে এসেছি, মিষ্টি নয়, এক গাদা মালা বৃষ্টি আমাকে বলে দিয়েছিল, সেগুলো এখন নিয়ে নিয়েছি। আর মালা গাঁথতে গাঁথতে অনেকটা লেট করে ফেলেছিল, তাই আমার আসতেও লেট হলো। কী জানি ও কোথায় দাঁড়াও। গুড মর্নিং এভরিওয়ান। এখন বেজে গেছে প্রায় 11টা, আর আমরা এখন ব্রেকফাস্ট করব। আর আজকে আমাদের বাড়িতে সমস্ত কিছু একদম ভেজ আইটেমই হচ্ছে, দুপুরেও তাই ভেজই হয়েছে, যেহেতু আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। সকালে যেমনটা মা তোমাদের বললো, তাই আজকে ব্রেকফাস্টে আছে আমাদের হচ্ছে ম্যাগি, তার সাথে এখানে আম আর মিষ্টি দেবো। তুমি লিচু খাবে? লিচু এখন খাবো না, দুপুরে খাবো। ঠিক আছে, মিষ্টি খাবে তো? মিষ্টি খাবো। আজ যেহেতু লোকনাথ জয়ন্তী, তাই এদিকে বৃষ্টি স্নান ধান করে এখন এদিকে ফল টল কাটছে ঠাকুর সেবা দেবে বলে। আর কি কি আছে আজকে প্রসাদে? প্রসাদে আজকে ওই ফল, যেহেতু সিজনাল ফল, আম এখনো ঠাকুরকে দেওয়া হয়নি, আম লিচু, তাই আম লিচু, আর তার সাথে রাহুল মিষ্টি এনেছে। আর এইদিকে দেখো খুব সুন্দর করে মোহনের ড্রেস কিন্তু আজকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই মোহনকে আমি বললাম সাদা ড্রেসটা পরিয়ে দাও, তাই মোহনকে এদিকে বৃষ্টি সাদা ড্রেসটা পরিয়ে দিল। আর এদিকে লোকনাথ বাবাকেও মালা দিয়ে দিয়েছে। এদিকে তো সুন্দর পুজো দেওয়া হলো, আর দেখছি পাখিগুলো খালি এসে এসে বসছে। কিন্তু এটা কি, এটা কি বৃষ্টি? এই যে এইটা, ও পাখি আবার ধনেও খায় নাকি? একটা দুটো পাখি এসে দেখলাম বসলো, আবার উড়ে চলে গেল। কি জানি, মনে হয় একটা দুটো মুখে নিয়ে গিয়েছিল। পুজো দিয়ে এই জাস্ট উঠলাম, এবার তুলসী তলায় ধূপ দেখাবো। তোমরা আমাকে ভিডিওতে খুব কমন দেখতে পারবে লাল রঙের টি শার্ট পরতে, হাফ শার্ট পরতে। লাল রঙটা আমার প্রচণ্ড পছন্দর, কিন্তু লাল রং পছন্দ বলে এত লাল রঙের টি শার্ট কিনে ফেলেছি না, ঘুরি ফিরি মনে হয় যেন একই টি শার্ট পরে আছি আমি। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আজকে যেহেতু নিরামিষ, তাই আমার পছন্দের একদম নিরামিষ মেনু এদিকে হয়ে গেছে। আলুর দম, এদিকে আছে হচ্ছে ফ্রাইড রাইস। হতো না তাহলে, কারণ আমি আর মা ঠিক করেছিলাম আমরা খিচুড়ি খাবো। বাবারি। তারপরে কালকে ডিসকাস করতে করতে মাকে বলছি, মা রাহুল তো খিচুড়ি খাবে না, আর মাও অফিসে নিয়ে গিয়ে ওই খিচুড়িটা খেতে খেতে একদম ঠান্ডা জল হয়ে যাবে। তাই বলা হলো যে তাহলে একটু হালকা করে পোলাও হয়ে যাক। ঠিক আছে, আমি তাহলে ভালো জিনিসই খাই, ঠান্ডা হয়ে গেলেও সেই জিনিসটা খাওয়া যায়। কি খিচুড়ি খাও তোমরা, কি জানি বাবা। যাই হোক, থ্যাংক ইউ। অনেক দিন পর ছাদে চলে এসেছি, আর ছাদে আসার কারণটা আশা করছি এই কালারফুল ওয়েদারটা দেখে হয়ে গেছে গাই। হ্যাঁ, ওয়েদারটা দেখে তোমরা বুঝতে পারছো অপূর্ব সুন্দর লাগছে। তার কারণটা হচ্ছে অনেক দিন পর সচক্ষে দেখলাম হচ্ছে গোধূলি। দেখো একবার, অপূর্ব সুন্দর আজকের ওয়েদারটা। পুরো এই জায়গাটা করেই একদম অরেঞ্জ হয়ে গেছে, তাই না? আর আজকে আমার খুব আনন্দ হচ্ছে, তার কারণ আজকে হয়তো মা আসতে পারে সন্ধ্যেবেলায়। হ্যাঁ, দেখা যাক এখন কি হয়। হ্যাঁ। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 8টা, আর আমাদের বাড়িতে চলে এসছে হচ্ছে দিদি মামিরা। আর এইদিকে বৃষ্টি দেখো খুব তড়িঘড়ি লেগে গেছে বৃষ্টির। তার কারণটা হচ্ছে মামুনিও কিন্তু আসছে আমাদের বাড়িতে, ঠিক আছে? আর আমি বৃষ্টিকে বললাম কি নিয়ে আসবো বলো, খাওয়া দাওয়ার বলো। কেন কিচ্ছু আনতে পারি? এটা কোনো কথা হলো? না, এটা হতে পারে না। মামুনি ড্রামস্টিক খেতে ভালো, তাহলে আমি ড্রামস্টিক নিয়ে আসি। এটা আমি এটা মা খাবে না। মারবে। যাই হোক, আজকে আমাদের রাতের জন্য হচ্ছে ডিমের কষা,
তো সেটাই এখন এখানে মাসি করবে, তার সাথে ওখানে রুটি হচ্ছে আর মা হয়তো ভাত টাত খাবে। চলো একবার তোমাদেরকে দেখায় ঘরে গল্প করছে। এই দেখো এখানে সুন্দর এখন একটা বৈঠক বসেছে, আর আরেকজনকে দেখো পেছন ঘুরে খাওয়া দাওয়া করছে। কেন রে, কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? এখানে এখন বিশাল আসর বসে গেছে, আর আসরের মেন যেটা ছিল হচ্ছে এক গামলা মুড়ি মাখা আর এক প্লেট পাপড় ভাজা সঙ্গে গরম চা। অলরেডি মেঘা সেগুলো খেয়ে নিয়ে উদ্ধার করে দিয়েছি। হ্যাঁ। ও ভীষণ ভালোবাসে মুড়ি খেতে, ও বলে না আমরা প্রত্যেকটা মুড়ি খেতে ভীষণ হ্যাঁ। আমাদের ওই বাড়িতে তো ওই কেটলিটা সকালবেলা উঠে জল ফোটানো হতো অনেক চিনি দিয়ে, যাতে করে একদম কড়া মিষ্টি হয়। এবার মায়ের যখন ইচ্ছা হতো তখন তার মধ্যে চা পাতা দিয়ে জলটাকে চা করে পাঠিয়ে দেওয়া হয়। সবাইকে দেখতে আর সবাইকে ওইটা চা পাতাটা দিত, এবার রাহুল কেটলির খেত। মধ্যে চা পাতা দিয়ে রাখতো, ওই কেটলির মধ্যে দিয়ে ফুটাতো না। এক কেটলি চিনি দিয়ে জল ফোটাতো, আর চা পাতাটা থাকতো ছাঁকনি। তুমি যেমন করেছিলে হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে নাহলে তো দিয়ে বারবার ফোটাতে সবাইকে হবে। ডেকে ডেকে চা তুলতে শেখাতো। আর রাহুল গেলে চা নিত দিয়ে মাপতো ওটা কতটা কম হলো কতটা বেশি হলো। তার কারণটা হচ্ছে আমাকে একদম ছোটবেলায় চা খেতে দিত না মা, আর একদম এইটুকুনি করে দিত, তা আবার সপ্তাহে একদিন দুদিন। আর দিদুনের কাছে গেলে বেশ হ্যাঁ। কাপ ভর্তি করে আর দিদুন আমাকে খুব ভালোবাসতো, দিদুন আমাকে খুব সুন্দর চা খাওয়াতো, লিকার চা। আর দিদুনের মতন চা আমি এখনো কোথাও পাইনি। মিষ্টি আর মিষ্টি গোলা একদম মানে কেটলিটা আজও রয়েছে আমাদের বাড়িতে। তখন কিন্তু লোকে খেত। হ্যাঁ। এখন লোকে ওই ভয় পায় মিষ্টি চা ওই মিষ্টি চা এখনকার দিনে কেউ খায় না। এই দেখো দুধ চার কালারটা দেখছো, এরকম যদি দুধ চা না হয় দুধ চা কিন্তু ভালোই লাগবে না। কিন্তু তখন লিকার চাটার মধ্যে একটুখানি দুধ ঢেলে দিলেই ওটাই যেন অমৃতের মতন লাগতো, দুধ চা। আজকে মোমো নয়, আজকে মোমো নয়, আজকে মোমো না, আজকে আইসক্রিম। ও বলেছে আচ্ছা আচ্ছা দাদা বলতে দে। ও প্রথমে এলো আমাদের বাড়িতে, এসে বললো যে মামা আজকে খাবো আইসক্রিম, তারপরে বললো মোমোটা কিন্তু খাওয়া হবে না, তারপরে এখন বলছে চাউমিন। তাই প্রথম যেটা বলেছিস সেটাই কিন্তু হবে, ঠিক আছে? প্রথম যেটা বলেছিস। আচ্ছা 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 চপ। আর এইদিকে আসবে হচ্ছে মামনি, ঠিক আছে? মামনি আসবে, সেই জন্য মামনি ভেজিটেবিল চপ খেতে ভালোবাসে, আমি নিয়ে আসবো এখন ভেজিটেবিল চপ আর একটু মিষ্টি, তাই তো? এই যে এইদিকে মামনি চলে এসছে। এই যে মা চলে এসছে, আর এই ব্যাগটা ভর্তি করে অনেক কিছু এনেছে, যেটা তোমাদের পরে দেখাচ্ছি। মা স্পেশাল কি আছে? স্পেশাল আম, তাই হ্যাঁ, যেটা তুই ভালোবাসিস, বাবা আজকে নিয়ে এসেছে গাছ পাকা আম। এদিকে এখন দাঁড়িয়েছি চাউমিন নিতে, তাই তো? চাউমিন আর ভেজিটেবিল চপ। মোমোটা তাহলে অন্য দিন, হ্যাঁ মোমোটা অন্য দিন, ঠিক আছে? দেখছিলাম মিষ্টির দোকানে, ওরে বাপ রে বাপ, ভাগ্নে কি শুরু করেছে এদিকে। হয়েছে, শান্তি হয়েছে ভাই? শান্তি হয়েছে? তুই মারতে আসছিস? বলছে এই মিষ্টি খাবো, ওই মিষ্টি খাবো, সেই মিষ্টি খাবো। দাঁড়া মানে ফাইনালি ওর জন্যই মনে হয় 7-8টা মিষ্টি কিনলাম আলাদা আলাদা ভেরিয়েন্টে। রাহুল তো বেরিয়েছিল আর মায়ের জন্য ভেজিটেবল চপ আর মিষ্টি নিয়ে এসছে। মাকে সাজিয়ে দিচ্ছি, আমি জানি খাবে না, আবার এগুলো সব রিটার্ন চলে আসবে, তাও দিচ্ছি আর কি। আর এই যে চাউমিন কোথায় জিজ্ঞেস কর মামিকে। কি করছিস? এই হচ্ছে অনেকের জন্য চাউমিন, যেটা রাহুল এনেছে। তা অনেক তো এতটা খাবে না, রাহুলকে আমি বললাম তুমি একটু ভাগ বসাও সেখান থেকে। তো যাই হোক, এটা হচ্ছে রাহুলের আর এই যে অনেক। আগে খা প্লিজ। এই দিকে দেখতে পাচ্ছ পুরো চাউমিন একা খেতে পারবে না, তাই জোর জবরদস্তি খাইয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? নষ্ট করবে না হলে। হ্যাঁ আগের ভিডিওতে তোমরা তো দেখেছিলে যে মেশো এসেছিল এত বড় কাঁচকলার কাঁদি নিয়ে, তা সেটাই এখন আমরা কত খাবো, তাই এখন কাঁচকলাটা distribute খুব করে ভালো, দেবো। কাঁচকলাটা খুব ভালো। ওটাও মিষ্টি ভালো। মেশোকে বলছি, হ্যাঁ। আমরা মাছের ঝোলে খেয়েছি, আর কিছু খেয়েছি, কোপ্তা খেয়েছি। কোপ্তা খেয়েছি, হ্যাঁ। খুব ভালো খেয়েছি। শুধু এবার খাইনি, আমরা আমরা খেয়ে সবাইকে দেখবো দিয়ে কেমন লাগে। হ্যাঁ এবার আমরা খেয়ে দেখবো কাজকলা। এইদিকে দিদি মামিরা চলে যাচ্ছে, আমি একটুখানি বেরোচ্ছি, টাটা। টাটা, বাই বাই। হুম। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, এখন তুমি বিবাহিত পুরুষ। এই যে মা প্রচুর কিছু এনেছে, এই যে ব্যাগের মধ্যে মা চলে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন অনেকক্ষণ ধরে বেশ আমাদের গল্প টল্প হলো। সফরে এসেছিল, হ্যাঁ। ঝটিকা সফর, এখনই চলে যাচ্ছে। এখান থেকে এইটুকুনি বাড়ি, তাই তো ঝটিকা সফর ছাড়া আবার কি করবো? দূরে হলে তাই ব্যাগ গুছিয়ে আমি বললাম দুদিনের জন্য পরের দিন আসতাম। যখন আসবে রাতে খাওয়া দাওয়া করে যাবে। হ্যাঁ। তো অনেকক্ষণ থাকলাম, রাতে খাইলাম, খেলে পরে আর একটু বেশিক্ষণ থাকা যাবে না। মাকে আমি আজকেই বলছিলাম যে মা খেয়ে দিয়ে যাও, মা বলছে না এখন আর খাবো না, পরে আসবো। কি আছে? হ্যাঁ, জানি। খাওয়াটা কি আছে বলো তো? আবার একদিন এসে খাবো পরে। আবার কবে আসবে তুমি তার নেই ঠিক। বাবা, এখান থেকে এইটুকু যখন খুশি আসা যায়। আবার আসবে বলে দিচ্ছি কবে আসবে। ষষ্ঠী আছে, ষষ্ঠীর আগে তুমি আবার আসবে, ষষ্ঠী নেমন্তন্ন করতে আসবে মা আবার। সে দেখা যাবে, মুখে দাঁড় করিয়ে রেখেছিস।
বাজে হচ্ছে এখন প্রায় 11:30। মা তো এই জাস্ট একটু আগেই গেল, আর রাহুলও আবার ঘুরে ঘুরে বাড়িতে চলে এসছে। আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম, মা প্রচুর কিছু নিয়ে এসছে। মিষ্টি তো এখানে রয়েছে, তাহলে আছে কি? এই যে দেখতে পাচ্ছ এখানে ভর্তি আম আছে। হ্যাঁ, এই যে আর এদিকে লিচু আছে, এদিকে লিচু আছে, আর এগুলো হচ্ছে গাছের আম। ওইগুলো গাছের আম, আগের দিন যে মামা নিয়ে এসেছিল সেই আমি, তাই আর তো? তার সাথে হিমসাগর আছে, যেগুলো বাবা আজকে বাজার গেছিল নিয়ে এসছে। আর এই হচ্ছে লিচু, এই হচ্ছে লিচু। বিয়াই বাড়ির তত্ত্ব এসেছে, কি জানো, আম লিচু মরসুমে আম লিচু। আজকে সন্ধ্যে থেকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। প্রথমে মা একটুখানি মুড়ি মেখে দিয়েছিল, ওটা খেলাম। তারপর ওই করতে করতে তো মামিরা দিদিরা সবাই চলে এলো। তারপরে তো দেখতেই পেলে ভেজিটেবিল চপ, মিষ্টি, চাউমিন, এত কিছু খাওয়ার পরে পেটে একদম জায়গা নেই। কিন্তু রাত্রিবেলায় রুটি যেহেতু হয়ে গেছে, মাকে বললাম দুটো খাবো, আর হাঁসের ডিম যেহেতু হয়েছে সেই জন্য, নাহলে আজকে পুরো স্কিপ করে যেতাম ওই ডিনারটা, ঠিক আছে? আর এইদিকে মা অলরেডি রেডি করছে ডিনার। আর তুমি খাবে তো নাকি? আমি খাবো। মা আবার ডিম যেহেতু হয়েছে, তাই মা আবার একটু ভাত করলো, কারণ মা ভাত দিয়ে খেতে ভালোবাসে। আমি আর রাহুল আমরা রুটি খাবো।